প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আর সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু টিউটোরিয়াল এর আগে তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের বেশ কিছু টিউটোরিয়াল তোমাদের গ্রুপে তোমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবমিট করা হয়েছে এবং আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রেডিং সিস্টেম নিয়ে। গতকাল এর আগের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5-এর যে 13 নম্বর পার্ট ছিল, সেই 13 নম্বর পার্টে আমরা স্টুডেন্ট ফেল বা পাস করার যে প্রোগ্রামিংটা দেখেছি, আজকে আমরা যে প্রোগ্রামিংটা দেখবো সেটা হচ্ছে গ্রেড সিস্টেম। সো আমরা জানি যে আসলে ফেল পাসের বাইরেও আসলে বর্তমানে আমরা অনেক কনসার্ন করি গ্রেডিং সিস্টেম নিয়ে। গ্রেডিং সিস্টেম আসলে দুই রকমের হয়ে থাকে, লেটার গ্রেড বা গ্রেড পয়েন্ট হয়ে থাকে। সো আমরা আজকে ইন্ডিভিজুয়ালস লেটার গ্রেড সিস্টেম অফ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের মান বন্টনের উপরে পূর্ণমান 100 এর উপর ভিত্তি করে কিভাবে লেটার গ্রেড পাওয়া যায় সেই অনুযায়ী সি প্রোগ্রামিং করব। সো সি প্রোগ্রামিং করার জন্য আমরা আমাদের কোড ব্লকসে চলে যাব। এখানে আমি অলরেডি একটি ফাইল ওপেন করে সেটা সেভ করে রেখেছি। এখন আমরা কোডিং করা স্টার্ট করব। কোডিং করা স্টার্ট করার ক্ষেত্রে ফার্স্টে যেটা করব, হ্যাশট্যাগ দিয়ে তার লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করে দিব। সো লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে ইনক্লুড দিয়ে শুরু করব। ইনক্লুড এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যেটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে তার লাইব্রেরি ফাংশন stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হেডার ফাইল। এরপরে কি মেন ফাংশন স্টার্ট করব। মেন ফাংশন স্টার্ট করলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ফার্স্ট ব্র্যাকেটে দেওয়ার পরে এরপরে তখন কি করতে হবে, আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে খেয়াল করে দেখো, আমরা একটা চলকের মান নিব, যে চলকটা আসলে ওই স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্টের মার্কস প্রদর্শন করবে। সো আমরা সেটা হচ্ছে আমরা নিলাম হচ্ছে পূর্ণাংশ নিলাম। ইন্টিজার বলতে পূর্ণাংশ, ভগ্নাংশ নিতে পারো, এর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। সো ইন্ট চলকটার নাম নিলাম মার্ক। ওকে, একটা চলকের মান নিব। এখন খেয়াল করে দেখো যে আমরা একটা চলকের নাম নেওয়ার পরে এই মার্কসটার মানটা কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ কমান্ডটা ব্যবহার করব। স্ক্যানএফ কমান্ডটা ফার্স্ট ব্র্যাকেটের ডাবল কোটেশনের ভিতরে তার ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করা হয় এবং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d এবং ডাবল কোটেশন থেকে সরে এসে কমা দিয়ে বাকি অংশটুকু অ্যাম্পারসেন্ট দিয়ে লিখব। কী দিয়ে লিখব? অ্যাম্পারসেন্ট মার্ক লিখলাম। ওকে, এবং এখানে কি সেমিকলন দিলাম। সো এতটুকু দিয়েছি। এবং স্ক্যানএফের লেখার আগে আমরা যে প্রিন্ট এফ লিখতে পারি, আমরা প্রিন্ট এফে লিখতে পারি যে ইনপুট ইন্ডিভিজুয়াল, ব্লক লেটারে দেখতে এটা খারাপ লাগছে, ইনপুট ইন্ডিভিজুয়াল মার্ক অফ আ সাবজেক্ট। ওকে, এটা লিখতে পারি কিন্তু। সো এতটুকু তোমরা এখানে লিখতে পারবা, এখানে যেমন যেটা লেখা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা মার্কস নিব। একটা স্টুডেন্টের, একটা স্কুলের এক একটা স্টুডেন্টের মার্কস কিন্তু এক এক রকম হতে পারে। ওকে, সো এতটুকু বেসিক কমান্ড। এবং সবার শেষে প্রোগ্রামিংয়ে সবার শেষে যেটা লিখতে হয় সেটা হচ্ছে রিটার্ন 0 দিয়ে শেষ করতে হয়। সো রিটার্ন 0 দিয়ে শেষ করতে হয়। সো এটা বেসিক কমান্ড। এখন যেটা করতে হবে যে আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করব। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে ইফ কন্ডিশন দিয়ে সেটা ডিক্লেয়ার করার চেষ্টা করব। সো ইফ কন্ডিশনে আমি খেয়াল করে দেখো, প্রথম দিক থেকে যদি আসি আর কি, ওপর দিক থেকে কন্ডিশনগুলো দিতে পারি, নিচ দিক থেকেও দিতে পারি। সো এই কন্ডিশনে খেয়াল করে দেখো 80 থেকে 100-এর মধ্যে হলে সেটাকে আমরা কি বলতে পারি, A+ বলতে পারি। সো এটা কন্ডিশনে আমরা খুব সিম্পলভাবে লিখতে পারি, সেই চলকটার বা মার্কের মান যদি 80 এর সমান হয়, হ্যাঁ 80 সমান হলেও কিন্তু A+ হয়ে যাবে, 80 হলেও কিন্তু A+। 80 সমান হয় বা 80 থেকে যদি বড় হয়, যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কমান্ডটা লিখব প্রিন্টএফ ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব A+। আমরা A+ প্রিন্ট করব। ওকে, এবং এটা যদি না হয়, এটা তো নাও হতে পারে, এলস এটা যদি না হয় তাহলে কি আমরা আরেকটা কন্ডিশন দেবো, বা আরেকটা কন্ডিশন কিন্তু আমরা এলসের মধ্যে দিতে পারবো না। সেই কন্ডিশনটা দেওয়ার জন্য আমাকে কন্ডিশনটা দিতে হবে ইফের মধ্যে। সো ইফ আরেকটা কন্ডিশন লিখব
কন্ডিশনটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। সেই কন্ডিশনটা দেখো এ প্লাসের জন্য কন্ডিশন লিখলাম, বাট এর জন্য কন্ডিশনটা হচ্ছে 70 থেকে 79-র মধ্যে হওয়া লাগবে। সো এটা গতদিন আমি তোমাদেরকে এই জিনিসটা নিয়ে একটু ধারণা দিয়েছিলাম যে এখন আমরা যেটা লিখব যে 70 থেকে 79-র মধ্যে। সো আমি চলকটা লিখব যে চলকটার মান যদি, সেই চলকটার মান যদি 70-এর সমান বা 70 থেকে যদি বড় হয় এবং প্রোগ্রামিংয়ে লেখার জন্য ডাবল অ্যাম্পারসেন্ট ব্যবহার করা হয়। ডাবল অ্যাম্পারসেন্ট বলতে এবং বোঝানো হয়। যদি সেই মার্কসটা 70-এর সমান বা 70 থেকে বড় হয় এবং যদি সে মার্কসের মানটা 79-এর সমান বা এর থেকে যদি ছোট হয়, সো এই দুইটা কন্ডিশন যদি সত্য হয়, এটা এবং এটা, তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব প্রিন্টএফ ডাবল কোয়াটেশনের ভিতরে লিখে দিব এ প্রদর্শন করাবো। ঠিক আছে, এ প্রদর্শন করাবো। এবং খেয়াল করে দেখো এতটুকু আমরা কিন্তু কি এই কমান্ডটার জন্য লিখেছি। আচ্ছা, এতটুকু লেখার পরে খেয়াল করে দেখো আমরা এর কন্ডিশন শেষ করে ফেলেছি। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা এ মাইনাসের জন্য কমান্ড লিখতে হবে। এ মাইনাসের রেঞ্জটা হচ্ছে 60 থেকে 69। পরেরগুলো প্রায় হচ্ছে একই রকম ক্যাটাগরির, এরকম 10 ডিফারেন্স দিয়ে আছে। সো আমি জাস্ট কি করব, এই অংশগুলো কপি পেস্ট করে ফেলবো। সো এই অংশটুকু কপি করব, জাস্ট মানগুলো চেঞ্জ করে দিব। কপি করে জাস্ট এখানে নিচের লাইনে এসে পেস্ট করে দিব। ওকে, আবারও নিচের লাইনে আসব, পেস্ট করে দিব। জাস্ট মানগুলা চেঞ্জ হবে। এখানে 70-এর জায়গায় 60 হবে, এখানে 69-এর জায়গায় 79-র জায়গায় 69 হবে, এখানে 50 হবে এবং এই মানটা হবে 59। ওকে, এটা হবে এ মাইনাস, এটা হবে, এটার রেঞ্জ হবে বি। ওকে, এবং আরেকটা গ্রেডের জন্য আমাকে মান তৈরি করতে হবে, সেটা হচ্ছে সি এর জন্য। সেটার মান হবে 40 থেকে 49। সেটার জন্য গ্রেড হবে সি। ওকে, আমরা গ্রেড সি দিলাম। এবং ডি এর জন্য রেঞ্জ হচ্ছে একটু আলাদা, এটা 33 থেকে 39 পর্যন্ত, 33 থেকে 39। সো এটার জন্য রেঞ্জটা আমরা দিব, আমরা জাস্ট মানটা হবে 33-এর সমান। যদি 33-এর সমান, সরি এখানে আসলে অপারেটরটা আমাদের দেওয়া একটু ভুল হয়ে গেছে, কেননা সমানটা আসলে এখানে না হয়ে এই পাশে হবে। ধ্রুবকের পাশে সমানটা হবে এবং অপারেটরটা, ছোট বড় যে অপারেটরটা বোঝাচ্ছি সেটা চলকের পাশে হবে। সো যেহেতু সবগুলো এইভাবে লিখেছিলাম সেহেতু একটু ভুল হয়ে গেছে এক্ষেত্রে। অবশ্যই সমানটা এখানে দিতে হবে, কেননা এর আগের টিউটোরিয়ালে আমি দেখেছি সেটা যদি এর পাশে না থেকে যদি ভ্যারিয়েবলের পাশে থাকে তাহলে কি ধরনের সমস্যা হয়। সেটা 33 থেকে 39 পর্যন্ত, তাহলে সেটা প্রদর্শন হবে ডি। ওকে, সো ডি প্রদর্শন হবে। এবং খেয়াল করে দেখো আরও একটি অপারেটর রয়েছে, সেই অপারেটরটি রয়েছে হচ্ছে ফেলের জন্য। এই কন্ডিশনটা এত বড় লেখার প্রয়োজন নেই। কন্ডিশনটা জাস্ট এটাই লেখা হবে যে মার্কসের মান যদি 33-এর থেকে ছোট হয়, কোনো মার্কস যদি 33-এর থেকে ছোট হয়, তাহলে সেটাকে কি লিখব? সেটাকে লিখব ফেল। ওকে, সো এই যে আমরা এই কোডটা লিখলাম, এই বৃহৎ একটা কোড লিখলাম গ্রেডিং সিস্টেমের জন্য। সো আশা করি কোডটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। সো এই কোডটা এখন চলো আমরা কম্পাইলার দিয়ে রিড করে দেখি যে কোডে আমার কথা ভুল হয়েছে কিনা। সো কম্পাইলার দেখো সঠিকভাবে অনুবাদ করতে পেরেছে, অর্থাৎ আমার কোডিং লেখাটা ঠিক আছে। এখন দেখবো আমরা মানগুলো দিয়ে দেখবো যে ফলাফল সঠিকভাবে প্রদর্শন করছে কিনা। এখানে আমাকে ইনপুট ইন্ডিভিজুয়াল মার্কস দিতে বলছে। সো সেটার জন্য আমরা যেটা করব,
যে আমরা ইন্ডিভিজুয়াল মার্কস দেওয়ার জন্য ফর এক্সাম্পল আমি 54 দিলাম, 54 দিলে কি আমার গ্রেড কি দেখাচ্ছে, বি দেখাচ্ছে। সো এই যে বিটা আসলে কি, সেই জন্য আমি এখানে প্রত্যেকটার এখানে যখন ফলাফলগুলো প্রদর্শন করছে তখন কিন্তু আমি এখানে লিখে দিতে পারি যে লেটার গ্রেড ইকুয়াল, ওকে। সো এই জিনিসটা দেখতে কিন্তু সুন্দর হবে আরেকটু। সো এই একই জিনিসটা প্রত্যেকটা জায়গায় আমরা লিখে ফেলবো। ওকে, যাতে ফলাফল প্রদর্শনের সময় আমাকে এভাবে প্রদর্শন করে। এবং মানটা যখন মানটা নিবা, মানটা নেওয়ার জন্য সাপোজ যে মানটা নিচ্ছি সেটা আমরা ইন্টার দিয়ে মানটা দিচ্ছি, এখানে /n দিলে মানটা নিচের লাইনে চাইবে, মানে নিচের লাইনে তোমাকে প্রদর্শন করতে মানটা ইনপুট দিতে হবে। সো এটা জাস্ট প্রোগ্রামিংয়ের সৌন্দর্য ছাড়া কিছু না। এই যে /n দ্বারা মূলত এক লাইন নিচে বোঝানো হয়, এক লাইন ব্রেকের জন্য আসলে /n দেওয়া হয়। সো খেয়াল করে দেখো, আমি আবারও কোডটা রান করে দেখি। যেমন এখন আমি মান দিব, এখানে আমাকে একটা মান চাইবে, ইনপুট ইন্ডিভিজুয়াল মার্কস অফ আ সাবজেক্টে একটা মার্কস দিতে বলছে। ফর এক্সাম্পল আমি মার্কস দিলাম হচ্ছে 28। সো খেয়াল করে দেখো, দেখাচ্ছে লেটার গ্রেড F দেখাচ্ছে, মানে ফেল করেছে। হ্যাঁ, সো এভাবে কিন্তু কি গ্রেডগুলো দিতে পারি। সো তোমার এমন একটা প্রশ্ন আসতে পারে যে এখানে কেন 100-এর ছোট লেখা হলো না, এখানে কেন লেখা হলো না যে 0-এর থেকে বড়। আসলে 33-এর নিচে তো যাই হবে তাই তো ফেল হিসাবে বিবেচিত হবে, এবং 80-এর উপরে যাই হবে না কেন 100 পর্যন্ত, 100 মার্কের পরীক্ষায় 101 পাওয়া সম্ভব না। সো এটা কি গ্রেড A+ প্রদর্শন করবে। সো এটা লেটার গ্রেড অনুযায়ী আমি তোমাদেরকে কোডটা দেখালাম। সো লেটার গ্রেড বাদ দিয়েও কিন্তু তোমরা হচ্ছে গ্রেড পয়েন্ট অনুযায়ী দেখাতে পারো। হ্যাঁ, সো গ্রেড পয়েন্ট এটা 5, এটা হচ্ছে 4, এটা 3.5, 3, 2, 1 এভাবে কি প্রদর্শন করতে পারো। সো তুমি এটা করে এই A+ বা এর জায়গায় কিন্তু কি এটাও প্রদর্শন করতে পারো, কিংবা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো, এখানে ব্র্যাকেটে দিয়ে দিতে পারো যে এটা মানে বোঝাচ্ছে 5, তারপর A- মানে ব্র্যাকেটে এখানে লিখে দিতে পারো যে এটা মানে বোঝাচ্ছে 4, তারপর এখানে বুঝাবে, এখানে গ্রেডের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি লিখে দিতে পারো এটা মানে বোঝাচ্ছে 3.5, তারপর এখানে তুমি গ্রেডের মধ্যে একইভাবে লিখে দিতে পারো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে এটা 3 বোঝাই, এখানে গ্রেডে তুমি লিখে দিতে পারো এটা হচ্ছে 2 বোঝাই, গ্রেড 2কে বোঝানো হয়ে থাকে। ও সরি, হ্যাঁ আমি হচ্ছে আসলে এখান থেকে শুরু না করে একটু ওপর নিচ থেকে শুরু করা হয়ে গেছে। সো যা হোক, প্রবলেম নাই, আমি এটাকে কপি করে পেস্ট করে ফেলবো। এটা জাস্ট মানগুলো একটু পরিবর্তন করে দিব, সেটা পরে করছি। যেমন A+ মানে 5 বোঝাই, A মানে আসলে 4 বোঝানো হয়ে থাকে, তারপর হচ্ছে A- মানে 3.5 বোঝানো হয়, সেই চার্ট থেকে দেখেছি আমরা, এবং B মানে 3 বোঝানো হয়, C মানে আসলে পয়েন্ট গ্রেড 2 বোঝানো হয়, D মানে পয়েন্ট গ্রেড 1 বোঝানো হয়, এবং F মানে 0 বোঝানো হয়। পয়েন্ট গ্রেড কি বোঝানো হয়? 0। সো পয়েন্ট গ্রেড কীভাবে 0 প্রদর্শন করা হয় সেটা আমরা কি দেখাবো এখানে তোমাদেরকে। ওকে, সো এখন আমরা বিল্ড এবং রানে যাব। বিল্ড এবং রানে গিয়ে কি সেটা রান করবো আবারও। সো চলো দেখা যাক, একটা মান চাইবে, মান দিতে বলবে আমাদেরকে। ফর এক্সাম্পল আমি মান দিলাম হচ্ছে 57 মান দিলে দেখো লেটার গ্রেড বি দেখাচ্ছে, এবং তার সাথে পয়েন্ট গ্রেডও 3, যে বি মানে যে পয়েন্ট গ্রেড 3 সেটাও কিন্তু কি প্রদর্শন করছে। সো এভাবে কিন্তু আমরা কোডিংটা করে কি খুব সহজেই কিন্তু এই গ্রেডিং সিস্টেমেরটা কন্ডিশনাল প্রোগ্রামিং দ্বারা করতে পারি। সো কন্ডিশনাল প্রোগ্রামিংয়ের এই পর্যন্তই। নেক্সট সময়গুলোতে আমরা হচ্ছে লুপ নিয়ে কাজ করব, সেই লুপ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সো আজকে পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে ফেলবে, বেল আইকনে ক্লিক করবে এবং কমেন্টে জানাবা টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগলো। সো আল্লাহ হাফেজ।